প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এখন যে বিশাল যুদ্ধ চলছে ইরানের সাথে ইসরায়েল আর আমেরিকার, এই যুদ্ধের শুরুটা কেন হয়েছিল এবং কি কি কারণে এই যুদ্ধ এখনো পর্যন্ত চলছে, মেন যে কারণগুলো এগুলো একটু জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো শুরু করছি আজকের এই ভিডিও। প্রথম যে কারণটা এই যুদ্ধ কেন শুরু হয়েছিল, মেন যে রিজনটা সেটা হচ্ছে ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম বানাচ্ছে। কে বলছে? ইসরায়েল আর আমেরিকা বলছে ইরান খুব কাছাকাছি আছে নিউক্লিয়ার প্রোগ্রামের, মানে পারমাণবিক বোমা বানাচ্ছে ইরান। কার কথা সেটা? ইসরায়েল আর আমেরিকার কথা। দেখুন কি বলছে এখানে। ইসরায়েল এবং ইউএসএ বলছে দে আর গেটিং ক্লোজ টু বিল্ড এ নিউক্লিয়ার বম। তারা ভয় পাচ্ছে যে ইরান খুব কাছাকাছি নিউক্লিয়ার বোমের পৌঁছে গেছে, খুব অল্প সময়ের মধ্যে তারা বম বানিয়ে ফেলবে। সো তারা ভাবছে তাদেরকে স্টপ করতে হবে, স্টপ দ্য ইরান, স্টপ ইট বিফোর ইট বিকামস ডাইরেক্ট থ্রেট। যদি বোমা বানিয়ে ফেলে তখন এটা ডাইরেক্ট থ্রেট হয়ে যাবে এই পুরা রিজিয়নের জন্য, পুরো গালফ কান্ট্রি এবং ইসরায়েলের উপর। সেই জন্য তাদের স্টপ করতে হবে। ওকে, সো তারা কি করছে, ডিপ্লোম্যাটিক টক স্টার্ট করছে, বাট কি হয়েছে, এটা ফেল। মানে নেগোসিয়েশন, মানে কথাবার্তার মাধ্যমে তারা চাইছে যে ইরানকে বন্ধ করা, যে তোমরা নিউক্লিয়ার বোম আর বানিও না, তাহলে পুরো রিজিয়নের জন্য, পুরো এলাকার জন্য এটা ভালো হবে। বাট ইরান এটা রিফিউজ করছে। ইরান বলছে আমি তোমাদের কথা শুনবো না। তখন নেক্সট যেটা হলো কি, যুদ্ধ স্টার্ট হয়ে গেল। তো এখন আমরা একটু দেখবো ইরানের ভৌগোলিক অবস্থান, এর পাশাপাশি আমেরিকার যে বেসিস ক্যাম্প গুলো আছে এগুলো দেখবো, আর ইসরায়েলের একটু ভৌগোলিক অবস্থানটা দেখবো। ওকে, ওয়েল, এখানে এটা হচ্ছে কি ইরান, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি, এটা হচ্ছে কি ইরান। আর এর পাশাপাশি যে সব গলফ কান্ট্রি গুলো আছে, এখানে দেখেন ইরাক, এখানে জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, এখানে কি দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস, সাথে আছে ওমান, আর বড়টা হচ্ছে কি সৌদি আরবিয়া। এটা হচ্ছে ইরান। আর এর থেকে অনেক দূরে আছে এদিকে ইসরায়েল। এই যে এখানে হালকা রেড কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ইসরায়েল, মানে অনেক দূরে আছে। কিন্তু এর পাশাপাশি এই যে ইরানের পাশাপাশি কিন্তু অনেকগুলো আমেরিকার বেসেস আছে, মানে ক্যাম্প আছে তাদের সৈন্যের। ওগুলো একটু দেখবো কোথায় কোথায় আছে, ঠিক আছে। ওয়েল, এখানে আছে কি ইউএস মিলিটারি প্রেজেন্স মিডল ইস্ট, কোথায় কোথায় আছে এখানে ম্যাপে আপনারা যে স্টার গুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন। যেখানে এটা হচ্ছে ইরানের এই এই দিকটাতে, পুরো দিকটাতে যে স্টার গুলো আছে এগুলো হচ্ছে পুরো আমেরিকান বেস, মানে পুরো ইরানকে দিকে ঘিরিয়ে রাখছে। এই যে ইরাক থেকে শুরু করে এখানে, এই যে এখানে ইরাকে দুটো আছে, কুয়েতে অনেকগুলো আছে, বাহরাইনে আছে, এখানে দুবাইতে দুটো, ওমানে একটা আছে। আর এদিকে হচ্ছে জর্ডান আছে, আর এদিকে তো ইসরায়েল আছে। তার মানে ইরানের এই পাশে পুরা আমেরিকার বেসিস আছে, মানে ইরানকে অ্যাটাক করতে খুব ইজি আমেরিকান বেসিস থেকে। এটা হচ্ছে কি আমেরিকান বেসিস, মানে ইরানের সাথে পাশাপাশি আছে। ওয়েল, নেক্সট আমরা জানবো কি ইরানের যে পুরো দেশটা, ইরানের মধ্যে কোন কোন জায়গাতে তাদের নিউক্লিয়ার ফেসিলিটি আছে, মানে কোন কোন জায়গাতে তারা নিউক্লিয়ার বোম, পারমাণবিক বোমা বানাচ্ছে, সেই জায়গাগুলো একটু দেখে নেব। ওয়েল, এটা হচ্ছে কি ইরানের ম্যাপ। আবারও দেখতে পাচ্ছেন এখানে যে সিম্বল গুলো আছে এগুলো হচ্ছে কি ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি, মানে এই জায়গাতে তারা ভাবছে যে হয়তো ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। মেন মেন কোন জায়গাগুলি এখানে দেখতে পাচ্ছেন, ইস্পাহান, নাতান, ফর্দো, এখানে বুশির, বান্দার আব্বাস, এগুলি ইরানের মেন মেন এরিয়া। তো এখন যে যুদ্ধ চলছে এই ইরানের মেন এরিয়াগুলোতে কিন্তু আক্রমণ করছে ইসরায়েল আর আমেরিকা, যাতে এগুলোকে ধ্বংস করা যায় আর ইরান যাতে কোনো সময় পারমাণবিক বোমা বানাতে না পারে। এটাই কিন্তু তাদের মূল লক্ষ্য। ওয়েল, নেক্সট আমরা দেখবো যে 2 নম্বর কারণটা কি, মিলিটারি স্ট্র্যাটেজি ডেস্ট্রয় ইরান ক্যাপাবিলিটি। ইরান অনেক কিছু নিজে নিজে তৈরি করে, যেমন মিসাইল, ড্রোন। আমেরিকা এবং ইসরায়েল ভাবছে এটাকে যদি ধ্বংস করা যায় তাহলে ইরান আর এটাকে বানাতে পারবে না, তাহলে তাদের জন্য এটা থ্রেট হবে না আর কি। এই জন্য এগুলোকে ধ্বংস করা, এইটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর যে কারণটা সেটা হচ্ছে ইরান ইনফ্লুয়েন্স দ্য মিডল ইস্ট, মানে ইসরায়েল আর আমেরিকা বলছে কি ইরান সাপোর্ট বিভিন্ন গ্রুপ আছে রিজিনাল, যেমন হিজবুল্লাহ লেবাননে, হামাস গাজাতে, আদার রিজিনাল মিলিটেস আছে, যেগুলোকে তারা বিভিন্ন ধরনের সাহায্য করে, বন্দুক, পিস্তল অথবা বিভিন্ন ধরনের বোম দিয়ে সাহায্য করে, যাতে এগুলো ইসরায়েলের উপর মারা হয়। এই জন্য এটা তাদের জন্য একটা ডাইরেক্ট থ্রেট আর কি, ডাইরেক্ট এনিমি। তো এগুলোকে সাপোর্ট করার জন্য ইরানের উপরে কি একটা দোষারোপ আছে, এই জন্য তাকে অ্যাটাক করতে হবে এগুলোকে ধ্বংস করার জন্য। মেন এর ফলে যে জিনিসটা সেটা হচ্ছে কি লং হিস্টোরি, ইরানের সাথে একটা লং হিস্টোরি আছে কার, ইসরায়েল আর ইউএস এর। 1979 এর বিফোর, 1979 সালের আগে কিন্তু তারা খুব বন্ধু আছিল, ইরান, ইসরায়েল আর আমেরিকা একটা ভাই ভাইয়ের বন্ধু আছিল। ওই সময় কি
রাজা শাসন করতো ইরানকে, কিন্তু 1979 যখন ইরানিয়ান রেভলিউশন হয় তখন এন্টি হয়ে যায়, মানে তারা ইসরায়েল আর আমেরিকার বিপক্ষে হয়ে যায়। এই এখন যে বর্তমান ইরান আছে সেই, তার জন্য একটা লং হিস্টোরি, একটা কনফ্লিক্ট আছে যে তোমরা আগে আমার বন্ধু আছিলে, এখন কিন্তু আমার শত্রু হয়ে গেছো। কেন হয়ে গেছো? এই জন্য তোমাকে আবার বন্ধু বানাতে হলে তোমাদেরকে এই যে রুলার আছে, যে তোমাদের শাসন করছে, তাদেরকে চেঞ্জ করতে হবে। এটা একটা লং হিস্টোরি, এটা কংক্রিট আর কি। 5 নম্বর যে পয়েন্টটা, তারা ফেল ডিপ্লোমেসি, মানে ইরানের সাথে কথাবার্তার মাধ্যমে হয়নি আর কি। যে আমেরিকার একটা ডিমান্ড ছিল যে তোমরা যে পারমাণবিক বোমা বানাচ্ছ, ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট তৈরি করছো, এটাকে বন্ধ করো, তাহলে তোমাদের উপর অ্যাটাক করবো না। কিন্তু ইরান বলছে, ইরান রিফিউজ। তখন মিলিটারি এসকেলেশন হয়ে যায় আর কি, মানে এটা না মানার কারণে তাদের উপর অ্যাটাক করা হয়। এরপরে যে কারণটা মেন, সেটা হচ্ছে কি স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টর অফ অয়েল অ্যান্ড পাওয়ার। ইরানের কাছে এমন একটা জায়গা আছে, সেটার নাম কি স্ট্রেট অফ হরমুজ। এমন একটা জায়গা আছে, এটাকে ইরান কন্ট্রোল করে, কিন্তু এই রুট দিয়ে বিশ্বের 20% গ্লোবাল অয়েল গ্যাসেস, মানে এখানে এই রুট দিয়ে যায়, সাগর দিয়ে জাহাজের মাধ্যমে বিভিন্ন দেশে পৌঁছে আর কি। এটাকে স্টেট অফ হরমুজ বলে। এটা ছোট্ট একটা জায়গা, আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটা কেন এত গুরুত্বপূর্ণ। এই জায়গাকে ঘিরে এই যুদ্ধের কারণ একটা হতে পারে, কারণ এই জায়গাটাকে কন্ট্রোল ইরান করে। ওয়েল, এটা হচ্ছে কি স্টেট অফ হরমুজ। এখানে যে দেখতে পাচ্ছেন, এদিকে ইরান, এদিকে হচ্ছে কি ইউনাইটেড আরব ইমারাত, মাঝখান দিয়ে যে সাগর আছে, সাগরের ছোট্ট জায়গাটা, এইটাকে বলা হয় স্টেট অফ হরমুজ। এখান দিয়ে বিশ্বের 20% গ্যাস আর বিভিন্ন জ্বালানি তেল এখান দিয়ে জাহাজে করে বিভিন্ন দেশে যায়। এটা পার্সিয়ান গল্ফ, এটা হচ্ছে গল্ফ অফ ওমান। এই জায়গাটাকে আবার কন্ট্রোল করে কে? ইরান। এই জন্য ইরান যখন চায় এটাকে বন্ধ করে দেয়, তখন পুরো বিশ্বে তেলের পরিমাণ, দামের পরিমাণ কি বেশি হয়ে যায়। ওয়ার্ল্ড চাইছে কি এটার উপর একটা কন্ট্রোল বানিয়ে রাখুক, মানে এটার উপর একটা নর্মাল থাকুক আর কি, যাতে এটা কোনো সময় বন্ধ না হয়। এই জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, আর এই জায়গাটা ঘিরে এই যুদ্ধের একটা কারণ হতে পারে কি এই যুদ্ধ শুরু হয়েছিল। সো লাস্ট যে পয়েন্টটা, ইসরায়েল ওন সিকিউরিটি। তারা ইসরায়েল ভাবছে কি ইরান যদি পাওয়ারফুল হয়ে যায় গলফের মধ্যে, এই বিভিন্ন দেশগুলোর মধ্যে, তাহলে তারা ডাইরেক্ট অ্যাটাক করবে ইসরায়েলের উপরে। এই জন্য তারা ভয় পাচ্ছে কি ইরানকে এখনই ধ্বংস করতে হবে, তা না হলে ভবিষ্যতে ইসরায়েলকে অ্যাটাক করবে এবং তাকে ধ্বংস করে দেবে। এই জন্য এটা সঠিক সময়, বিফোর দে বিকাম স্ট্রঙ্গার। ইরানকে এখনই ধ্বংস করো, তারা শক্তিশালী হওয়ার আগে ধ্বংস করে দাও, তাহলে ইসরায়েলের জন্য লাভের কি। তো এগুলো ছিল মেন কারণ, যে আসলে কেন এখন ইরানের সাথে ইসরায়েল আর আমেরিকার যুদ্ধ চলছে। এই মেন মেন কারণগুলি আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম। সো আপনারা এগুলি এডুকেশনাল পারপাসে নেবেন, যে জিও পলিটিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন ধরনের এক্সাম আসে, ওইটার মধ্যে আপনাদেরকে ইজি হবে। এটা জানলে হয়তো আপনি অ্যান্সার করতে পারবেন। এই জন্য এই ভিডিওগুলো একটু ইম্পর্টেন্ট আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।